আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো গরুর মাংস দিয়ে মিষ্টি লাউ রান্না। তো গরুর মাংসটা রান্না করার জন্য আগে আমি এই যে পিস কাটে রাখছি, তারপরে এই যে গরুর মাংসটা দিয়ে দিলাম আমি। তারপরে আমি কালো এলাচ আর ডালচিনি দিয়ে দিলাম। তারপরে এখানে এই যে সাদা এলাচ আর গোলমরিচ একটু আমি করে রাখছি, পিষে রাখছি। তারপরে এই যে আদা বাটা, রসুন বাটা, এটা হচ্ছে জিরে বাটা। তারপর দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ, তারপরে পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া, এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখানে তেলটা দিয়ে দেবো পরিমাণ মতো। একটু আমি প্রসেস করে নেব। এই মাখাটাই অনেক মজা। আমার হয়ে গেছে, তেজপাতা দিয়েছিলাম না, এখানে 2টা তেজপাতা দিয়ে দিলাম। একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো, বেশি দেবো না। আমি পাতিল উঠে দিলাম। এখন আমি এই যে মিষ্টি লাউ রান্না করব, এই জন্য মিষ্টি লাউটা এই যে তৈরি করে নিলাম। এখানে হচ্ছে হলুদ, লবণ, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন আর এই যে সাদা মশলা, কালো মশলা, ডালচিনি নিয়ে নিয়েছি। এই যে পাতিল উঠে দিয়েছে, এই যে এখানে তেল দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটা আমি দিয়ে দিলাম। জাল বন্ধ করবো না, এই সামনে বিস্কুটটাও করে নেবো আমি একবার। এই যে আমার পেঁয়াজের কালারটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি যে কেটে পেস্ট করে রাখছি এগুলো ঢেলে দেবো। এখানে আমার পেঁয়াজ মশলা কষে নেওয়া হয়ে গেছে। তারপরে আমি যে মিষ্টি লাউগুলো দিয়ে দিলাম। এই মিষ্টি লাউটা এখন সুন্দর করে আমার কষে নেওয়া হবে। আমার এক হচ্ছে যে কষানো হয়ে গেছে, এখন একটু রস দিয়ে দিলাম, আর একবার কষা নেবো আমি এটা ভালো করে। এখন আমি ঢেকে দিলাম, হয়ে গেছে সুন্দরভাবে। এই যে এখন গরুর মাংসগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি গরম পানি করে রাখছি, এগুলো হওয়ার জন্য দিয়ে দেবো। এই যে গরম পানি, আমার লাউ রান্না করা হয়ে গেছে। আমি মশলার গুঁড়ো দিয়ে দিছি, আমার দেখানো হয়নি সেইটা। এই যে এখন আমি নামিয়ে নেব। দেখেন কালারটা কেমন হয়েছে, একটু কমেন্টে জানাবেন প্লিজ। একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।